তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের অশেষ ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমার ব্রয়লার মুরগির বাচ্চার বয়স মাত্র 2 দিন। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত একটা বাচ্চাও মারা যায়নি। সবাই খুব সুস্থ আছে এবং খুব ভালো আছে। আমাদের ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আর দেখেন, একটু একটু দেখায় আপনাদের। দেখেন, তারা কিন্তু খুবই ভালো আছে এবং খুবই আনন্দে আছে। তাদেরকে দেখলেই বোঝা যায় তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে এবং সঠিক তাপমাত্রা পাচ্ছে, যার কারণে তারা অনেক সুস্থ আছে এবং খেলাধুলা করতেছে। দেখছেন, এখানে টোটালি বাচ্চা আছে 300টা। আমি এইবার প্রথম আপনার ব্রয়লার মুরগি পালতেছি, যার জন্য এত অল্প। আমার ব্রয়লার মুরগি সম্পর্কেও খুবই অভিজ্ঞতা কম, যার ফলে আমি খুবই কম বাচ্চা উঠাইছি। দেখা যাক কি হয়। আসলে কি ভাই, সব কিছুতেই কষ্ট আছে। আপনার ব্যবসা বলেন, কোনো প্রতিষ্ঠানে চাকরি করা বলেন, সব কিছুতেই কষ্ট আছে। কষ্ট ছাড়া কিচ্ছু নাই ভাই। আপনার ভালো দিক পাইতে হলে খারাপ দিকের মুখোমুখি হইতেই হবে। আপনাকে কষ্ট করতেই হবে ভাই। কষ্ট ছাড়া কেউ কোনো দিন আপনাকে 2টা পয়সা পর্যন্ত দিবে না। তো তাই বলি আমি যে আপনারা যদি অবসর সময় পান, তাহলে কিছু একটা করেন। হয়তো চাকরি করতেছেন, হয়তো ব্যবসা করতেছেন, নয়তো দোকান আছে, যে কোনো কিছু আছে। কিন্তু আপনার যদি কাছে অবসর সময় থাকে, তাহলে আপনি ব্রয়লার মুরগি বলেন, লেয়ার মুরগি বলেন, যে কোনো মুরগি বলেন, আপনি পালতে পারেন। হয়তো বেশি পাললে সময় বেশি দিতে হবে, কিন্তু কম পাললে অতটাও সময় দিতে হয় না। তাদেরকে ঠিকমতো খাবার খাওয়াতে পারলে, ঠিকমতো তাপমাত্রা দিতে পারলে, এটাই এনাফ। আর একটু খেয়াল রাখবেন যে তাদের এই বাচ্চাগুলো যেন সঠিক তাপমাত্রা পায় এবং সঠিক খাবার পায়, সঠিক পানি পায়, এগুলো একটু খেয়াল রাখবেন, এতটুকুই। দেখতে পারবেন যে মাসে আপনার হয়তো এখান থেকেও কিছু আসতে পারে না। ধরা চলতে গেলে মোটামুটি আপনার ভালো পরিমাণে এখান থেকে আসবে। তো আমার বাচ্চার বয়স আজকে 2 দিন। তো আমার বাচ্চাদেরকে দেখে আমার অনেকই ভালো লাগে। মাঝে মাঝে এসে দেখি তারা কি সুন্দর খেলতেছে, তারা কি সুন্দরভাবে মানে একে অপরের উপরে উঠে শুয়ে থাকে। মানে এগুলো দেখলে অনেক ভালো লাগে। নিজের কাছে এতটাই ভালো লাগে যে আমি ওদেরকে সুস্থ রাখতে পারছি। আমি এইটা বলে সান্ত্বনা পাই যে যাক, আমি তাও ওদেরকে কষ্ট রাখি নাই। আপনারা চেষ্টা করবেন সব সময় তাদের খেয়াল রাখার জন্য, তারা যেন সুস্থ থাকে। তারা অন্তত 7 দিন ওদের পিছনে একটু সময় দিতেই হবে আপনাকে, কারণ এই 7 দিনে ক্ষতি হলে এই 7 দিনের ভিতরে ক্ষতি হয়। আর 7 দিন পার হয়ে গেলে ততটা ক্ষতি হয় না। যদি কোনো রোগ টোগ হয়, রোগ ব্যাধি যদি আল্লাহ না দেয়, তাইলে আর কোনো সমস্যা হয় না। আর আপনার 25 দিনের উপরে একটু সমস্যা হয়, যেহেতু তাদের একটু গরম লাগলে, পর্যাপ্ত পরিমাণে বাতাস না থাকলে, যেহেতু আমাদের এখন গরমকাল, যেহেতু বর্ষা, তারপরেও আপনার রোদ বৃষ্টি আছে, রোদের থেকে বৃষ্টির পরিমাণে বেশি। এখন আবহাওয়া মোটামুটি ঠিক আছে। অতটাও তাদের বাতাসের আপনার পরিমাণটা বেশি লাগবে না। তারপরেও আপনার দেখতে হবে যে ওদের পর্যাপ্ত পরিমাণে বাতাস লাগতেছে নাকি, পর্যাপ্ত পরিমাণে আলো লাগতেছে নাকি, তাপ লাগতেছে নাকি, এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। যারা খেয়াল রাখে ইনশাল্লাহ তাদের কোনো সমস্যা হয় না। খেয়াল রাখলে, যত্ন করলে ইনশাল্লাহ সবগুলো টেকানো সম্ভব। এখন ভুলবশত 2-1টা মারা যাবেই, এটা স্বাভাবিক।
তো আজকে আর বেশি কথা বাড়াইব না। ওদেরও সময় হয়ে গেছে, ওরা এখন ঘুমাবে। ওদেরকে খাবার দিতে আসছিলাম। এই যে তাদেরকে খাবার দিয়েছি একটু আগে, তারা পুরাই খাবারটা শেষ করে ফেলছে। এখন সবাই এই যে বিশ্রাম নিচ্ছে, দেখেন সবাই ঘুমাচ্ছে। হিটারের পাশ থেকে সরে যায় আর চারিদিক দিয়ে ঘুমাচ্ছে, দেখছেন। তো আমি আর ওদেরকে এখন ডিস্টার্ব করে চাচ্ছি না। তো আজকের মধ্যে এখানে রেখে দিতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এবং আপনারা যারা মুরগি পালেন তারাও তাদের মুরগির বাচ্চার প্রতি খেয়াল রাখবেন, একটু যত্নশীল হবেন। দেখবেন যে ইনশাল্লাহ এখান থেকে আপনি কিছু হলেও পাবেন, তারা আপনাদেরকে কিছু হলেও দিয়ে যাবে। সবসময় চেষ্টা করবেন তাদেরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।